নমস্কার, সকলকে আমার শিক্ষা ছত্র ইউটিউব চ্যানেলে স্বাগতম। শিক্ষা ছত্র, জ্ঞান যেখানে বন্ধু। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন বিষয় হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, আজকে আমরা জানবো সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে। এছাড়াও যদি কেউ পেমেন্ট করেছো সেটা পেন্ডিং হয়ে আছে, তাহলে কি করে সেটা তোমরা সাকসেসফুল করাবে। এই সকল কিছু বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হয়। ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলে দিই, এই গ্রুপ সি এবং ডি এর যে এক্সাম হবে তার সিলেবাস তোমরা যদি পেতে চাও, নিচে একটা শর্ট ভিডিও লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কি কি সিলেবাস আছে। সেই সিলেবাস অনুযায়ী তোমরা যদি ভিডিও পেতে চাও, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ প্রত্যেকটি বিষয়ের ভিডিও আমরা এই চ্যানেলে আনতে থাকি। এছাড়াও তোমরা ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ এবং টেলিগ্রামের লিংক তোমরা দেখতে পাবে, সেগুলি তোমরা জয়েন হয়ে থাকো। এবং তোমরা যদি স্পেশাল ক্লাস চাও আমার কাছ থেকে, এই সমস্ত বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, আমার কাছে যদি ক্লাস চাও, অতি অবশ্যই ওখানে আমাকে কন্ট্যাক্ট করো, মেসেজ করো, অথবা ইমেলের মাধ্যমে আমাকে কন্ট্যাক্ট করো। সকল কিছু লিংক একদম ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা দেখবো যে কিভাবে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেখানে আমরা এখন আছি। এখানে আসার জন্য তোমাদের কি করতে হবে, দেখো ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেখানে টাচ করো, তোমরা এখানে ডাইরেক্ট চলে আসতে পারবে। তোমরা ল্যাপটপ বা পিসি থেকে ওপেন করলে ডাইরেক্ট এখানে আসবেই। যদি মোবাইল থেকে ওপেন করে থাকো, তাহলে ডেস্কটপ মোডটি অন করে নেবে, এরকম একটা পেজ চলে আসবে। এদিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে আমরা দুটো অপশন নিতে হবে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। লগ ইন কারা করবে, যারা অলরেডি রেজিস্টার করে রেখেছো, কিন্তু যারা প্রথমবার আসছো তারা এখানে রেজিস্টার অপশনে টাচ করবে। রেজিস্টার টাচ করা মাত্র দেখতে পাচ্ছ কি, প্লিজ সিলেক্ট অ্যান এক্সামিনেশন টাইপ ফার্স্ট, অর্থাৎ তোমরা যে ফার্স্ট টাইম এসেছো এটা এখানে তোমরা অন করার পর দেখতে পাবে, দেখো ওকে করলাম। ওকে করার পর এখানে দেখাচ্ছি কি, যদি অলরেডি থাকে তাহলে লগ ইন করতে হবে, আর যদি প্রথমবার এসে থাকো তাহলে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখানে টাচ করে নেবো রেজিস্ট্রেশনের উপর। তোমরা দেখতে পাচ্ছ এখন একটা অন্য পেজে রিডাইরেক্ট হয়েছি, যেখানে লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস। এটা প্রথমবার যখন আসবো তখন আমরা এইরকম একটা পেজ দেখতে পাবো রেজিস্ট্রেশন করার জন্য, অর্থাৎ আমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করব। প্রথমে কি আসছে, বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে কি আছে, গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ, কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাইছি সেটা এখানে ক্লিক করতে হবে। আমরা দুটোকে একসঙ্গে করতে পারি, আবার যদি কেউ একটা করতে চায় তাহলে একটাকেও ক্লিক করতে পারে। আমি এখানে সুবিধার্থে দুটোকেই একসঙ্গে ফিল করে দেখাচ্ছি তোমাদেরকে। তারপর কি আসছে, নেম অফ ক্যান্ডিডেটস অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। স্কুল লিভিং সার্টিফিকেটে তোমাদের যে নাম আছে সেই অনুযায়ী এখানে ফিল করবে। তারপরে কি আসছে, বাবা অথবা মায়ের নাম, তোমাদের যে বাবার নাম দেওয়া আছে, অথবা কারো যদি বাবা না থাকে তাহলে এখানে মায়ের নাম দেবে। এরপর কি আসছে, ক্যাটাগরি। ক্যাটাগরিতে কি করব, এখানে যখনই ক্লিক করবো আমরা দেখতে পাবো আমরা জেনারেল নাকি এসটি, ওবিসি, এসসি যাই হোক তোমার সেটা এখানে ফিল করবে। তারপর আসবে জেন্ডার, মেল নাকি ফিমেল, সেটা এখানে তোমাকে সিলেকশন করতে হবে। এরপর তোমাকে তোমার পার্সোনাল জিমেল আইডি সেটা এখানে দিতে হবে। মনে রাখবে সেই ইমেল আইডি যেন চালু থাকে, কারণ সেখানে ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর সেটা তোমাকে ভেরিফাই করতে হবে। সেম মোবাইল নাম্বার দেবে যেটা চালু আছে, ওখানেও ওটিপি যাবে, তোমাকে ভেরিফাই করতে হবে। ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পর কি দেখতে পাচ্ছি, ডেট অফ বার্থ। তোমার যে ডেট অফ বার্থ আছে সেখানে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার তোমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। এরপর কি আসছে, রিলিজিয়ন, অর্থাৎ তুমি হিন্দু নাকি মুসলিম সেটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের কি হলো, বেসিক ইনফরমেশনটা ফিল হয়ে যাবে এখান থেকে। তারপরে কি আসছে, কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ তোমার অ্যাড্রেস জানতে চাইছে। প্রথমে কি হবে, তোমার ভিলেজ বা তুমি যে সিটিতে থাকো তার নাম, তুমি যে ব্লকে থাকো, ঠিক আছে, বা তোমার যে পোস্ট অফিস, তুমি আছে পোস্ট অফিস ব্লক, যে কোনো একটা এখানে নাম দিলে, ঠিক আছে। তারপরে আসছে কি, ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেটা এখানে সিলেক্ট করবে। তারপরে কি, তুমি কোন রাজ্য থেকে বিলং করো, ঠিক আছে, এখানে তুমি অন্য রাজ্য থেকে এসে সিলেক্ট করে করতে পারো। মেনলি এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করি, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট হবে। তোমার পিন কোড দেবে এখানে। হয়ে গেল। এগুলো করার পর তোমাকে লেখা দেখাবে লগ ইন ইনফরমেশন, তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কেমন হবে দেখাচ্ছি কি, মিনিমাম 8 ক্যারেক্টার্স, অর্থাৎ 8
একটা লেটার যেন থাকে, একটা যেন ক্যাপিটাল থাকে, একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল। ফর এক্সাম্পল তোমরা এখানে দিতে পারো কি, দেখো এখানে দেখাচ্ছে, আমি যেমন এরকম লিখতে পারি একটা এ, দেখিয়েছি তোমাদেরকে, একটা জাস্ট ধরো এ বি সি @1 2 3 4 5 এরকম দিলাম, ঠিক আছে। এখানে দেখো নিচে স্ট্রং কিনা দেখাচ্ছে, ঠিক আছে। এটা তোমাদেরকে একটা বানাতে হবে যেন এটা ফিল হয়। এটা তোমার হয়ে গিয়েছে, আমার দেখো 8টার থেকে বেশি করে দিয়েছি, আমি একটা ক্যারেক্টার দিয়েছি আর বাকি লেটার দিয়েছি, নাম্বার দিয়েছি। এভাবে তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড করে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। চলো আমি প্রথমে আমার যেগুলো আছে সেগুলো ফিল করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ইমেল অ্যাভেলেবেল আছে এবং মোবাইল নাম্বারটাও অ্যাভেলেবেল হয়ে গেছে, অর্থাৎ আমি সঠিক কিছু ইনফরমেশন এখানে সব দিয়ে দিয়েছি। এরপর নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছ আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি এই টার্মস অ্যান্ড যে কন্ডিশন আছে সেখানে অ্যাগ্রি করছি, এটা টিক মার্ক করে রেজিস্টার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ওকে করে দেবো, অর্থাৎ আমি এখানে সমস্ত কিছু কারেক্ট করেছি। তুমি যদি আবার দেখতে চাও তাহলে এটাকে ক্যান্সেল করবে, করে সমস্ত কিছু তোমার ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবে। আমাদের সমস্ত কিছু ঠিক আছে, আমরা এখন কি করব, ওকে করে নেব। ওকে করার পর দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ড্যাশবোর্ড। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের যে ক্যান্ডিডেট আইডি সেটা এখানে শো করছে, ঠিক আছে। এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি শো করবে। এরপর তোমরা এখানে গট ইট করে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ কি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ এখানে, তার নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে স্টেপ 1 ফটো। এভাবে তোমাদেরকে 6টা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট কি আছে, স্টেপ 1 ফটো। এখানে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। এখানে কি বলছে, ছবি উইথ ফটো। কি বলতে চাইছে ভালো করে বোঝো। যদি তোমরা শুধু ছবি দাও, সিগনেচার না করো, সেটা ক্যান্সেল হয়ে যাবে। যদি ছবি না দাও শুধু সিগনেচার করো, সেটাও ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের কি করতে হবে, ছবি সহ সিগনেচার করতে হবে। কি করে করতে হবে তোমাদের সহজার্থে আমি একবার ভিডিও এই স্ক্রিনে তোমাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কি করে করতে হবে তোমরা একবার দেখে নাও। তোমরা উপরের অংশে দেখতে পাচ্ছ লেখা আছে ছবি, আর ঠিক তার নিচে লেখা আছে সিগনেচার। যেখানে আছে ছবিটা ওখানে ছবিটা বসাবে আর নিচে সিগনেচার করবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো ধরো ছবিটা এখানে বসলো, ঠিক আছে। তো উপরে দেখো ছবিটা বসলো, আর ঠিক তার নিচে দেখো এখানে সিগনেচার লেখা আছে, এখানে সিগনেচারে সিগনেচার করলে দিয়ে সেটাকে তোমরা ওখানে সাবমিট করবে। চলো আমরা আবার স্ক্রিনে ফিরে যাই। এভাবে ছবিটি ক্লিক করার পর তোমরা এখানে যাবে কি নিচের দিকে আসবে, এখানে কি লেখা আছে সিলেক্ট জেপিজি ইমেজ। এটা জেপিজি ফরম্যাটে হবে আর ম্যাক্সিমাম 60 KB মধ্যে হতে হবে। ওকে, এরপর তোমরা কি করবে, চুজ ফাইল। তোমাদের যেখানে ফটোটা আছে সেখানে চলে যাবে। তোমরা সেখানে যাওয়ার পর ফটোটাকে আপলোড করে দেবে। ঠিক আছে, ফটোটা এখানে চলে এসেছে। এরপর তোমরা আপলোড ইমেজ এই অপশনটাতে টাচ করবে। দেখতে পাচ্ছ ফাইল আপলোডেড অ্যাজ, তারপরে তোমার যে নাম্বার আছে সেখানে .jpg বলে এটা অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। ওকে, তুমি ব্যাক টু ড্যাশবোর্ডে করে দেবে। দেখো এখানে কি লিখছে, আপলোডেড, অর্থাৎ আমার ফার্স্ট স্টেপ হয়ে গেল। এরপরে আমরা কি আসবো, ইমেল ভেরিফিকেশন। যেমন বলেছিলাম যে তোমাকে ইমেলে একটা আইডি আসবে, সেটা ভেরিফাই করতে হবে। তোমরা এখানে ভেরিফাই অপশনে টাচ করবে। তোমার যে ইমেল আইডি দিয়েছো সেই রেজিস্টার ইমেল আইডিতে একটা কোড আসবে, সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। আমি অলরেডি ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করব। তোমাদের যদি কোনো কারণে ওটিপি না আসে তাহলে এখানে কি করবে, এই রিসেন্ড অপশনে টাচ করবে। ওকে, রিসেন্ড করার পর দেখবে চলে আসবে। তোমরা এখানে ভেরিফাই করবে। ভেরিফাই করার পর কি হলো, ভেরিফিকেশন সাকসেসফুল। আমরা আবার ব্যাক টু হোমে যাব। অলরেডি দেখতে পাচ্ছ কি হলো, আমাদের ইমেল ভেরিফাইড দেখাচ্ছে। এরপর দেখাচ্ছে মোবাইল নাম্বার, তার নিচে আছে ভেরিফাই অপশন। আমরা এখানে ভেরিফাই করবো। কি দেখতে পাচ্ছ এখানে, যে এন্টার ওটিপি, 6 ডিজিট ওটিপি তোমার মেসেজে আসবে পর মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে। সেই জন্যই বললাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন এখন চালু থাকে। দেখো ওটিপিটা দেওয়ার মাত্রই আমার এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে গেল। আমরা আবার গো টু ড্যাশবোর্ডে টাচ করব। গো টু ড্যাশবোর্ডে টাচ করার পর এবারে আসছে থার্ড প্রসেস কি,
প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইলটাকে আমার কমপ্লিট করতে হবে। নিচে দেখতে পাচ্ছ কমপ্লিট বলে অপশন আছে, কমপ্লিটের উপর টাচ করব। এখন কি দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের একটা পেজ খুলেছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে, যে পেজটা প্রথম খুলেছিল, এবং সেখানে তোমরা যা যা ফিল করেছিলে সেগুলো সব এখানে দেখাচ্ছে অলরেডি। আমরা নিচের দিকে এসে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আমরা নেক্সট বাটনে টাচ করার পর দেখতে পাচ্ছি এখানে এডুকেশন ডিটেলস চেয়েছে। আমরা যে মাধ্যমিক পাস করেছি তার যে ডিটেলস আমাকে এখানে ফিল করতে হবে। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ফিল করতে হবে বোর্ড বা কাউন্সিল, কিসের না মাধ্যমিকের। বোর্ড বলতে কোনটা, যেমন সিবিএসসি বোর্ড হতে পারে, ডাব্লিউবিএসসি বোর্ড হতে পারে, তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেটা লিখতে হবে। ফুল মার্কস অর্থাৎ তোমাদের কত নাম্বার এক্সাম হয়েছিল, তুমি কত পেয়েছো সেটা এখানে লিখবে, ইয়ার অফ পাসিং লিখবে। পার্সেন্টেজটা কি বলছে, অটোমেটিক্যালি চলে আসবে, তোমাকে পার্সেন্টেজ লেখার দরকার নেই। এরপর কি দেখতে পাচ্ছ, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, তুমি যদি কোনো ডিগ্রি করে থাকো, অর্থাৎ তুমি যদি কোনো ডিপ্লোমা করে থাকো, অথবা তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা এখানে তোমরা লিখতে পারো। সেটা লেখার পর নেক্সট করবে। চলো আমি এটা ফিল করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত কিছু ফিল করা হয়ে গিয়েছে, অটোমেটিক পার্সেন্টেজে চলে এসেছে। আমরা এখন কি করব, নেক্সট এই যে অপশনটা আছে সেখানে টাচ করব। নেক্সট বাটনে টাচ করার পর এরকম একটা পেজ চলে আসবে, যেখানে তোমাদেরকে প্রথমে কি দেখাবে, এখানে একটা ফটো দেখাবে, তোমরা যে ফটোটা আপলোড করেছো সেই ফটোটা। আমার যেমন এখানে ফটো দেখাচ্ছে না, কোনো চিন্তার বিষয় নেই, ফটো না দেখালেও চলবে, তোমরা এগিয়ে যাবে। এখানে তোমরা যে সমস্ত ডিটেলস গুলো ফিল করেছিলে প্রথমে সেগুলো এখানে দেখাচ্ছে। তার নিচে দেখাচ্ছে তোমরা যে এক্সামিনেশনের জন্য যে সমস্ত কিছু ফিল করলে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে সমস্ত যাই ফিল করে এলে সেগুলো এখানে শো করছে। তোমরা এখানে কি করতে পারো, প্রিভিউ বাটনে যেতে পারো, আর যদি তোমাদের সাবমিট করতে হয় এখানে এই চেক বাটনে টাচ করবে। এই চেক বাটনে টাচ করার পর আমরা এখন কি করব, সাবমিট প্রোফাইল ফর্ম, এটাকে আমরা টাচ করব। এরপর কি করব, কি বলছে, আমরা যে সমস্ত ডাটা গুলো দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা দেখতে বলছে। আমরা দেখে এলাম প্রিভিউ করে যে ঠিক আছে। আমরা এখন কি করব, ওকে করব। আমার সমস্ত কিছু ঠিক আছে। এখানে কি বলছে, আমার যে ফর্মটা ছিল সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে। আমরা আবার ব্যাক টু হোমে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখাচ্ছে, প্রোফাইল স্ট্যাটাস, সেটা এখানে ভেরিফাইড দেখাচ্ছে। ওকে। এরপর আমরা কি করব, স্ট্যাটাস অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। এখানে আমার যে আমি ফর্ম ফিল আপ করবো, গ্রুপ সি করবো না ডি করবো, সেটা এখানে আমরা ফিল করব। চলো আমরা এখানে আবার এই কমপ্লিট বাটনটাতে টাচ করব। এখানে কি দেখাচ্ছে, আমার যে সমস্ত ডাটা আছে সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছে, আমি যেগুলো ফিল করে এসেছি অলরেডি। ওকে। ফিল করার পর এখানে দেখাচ্ছে ফাইনালাইজ সাবমিশন, আমাকে এখানে টাচ করতে হবে। এখানে কি বলতে চাইছে, যে একবার যদি আমি এটাকে সাবমিট করে দিই, আমি আর এটাকে কোনো কারণেই আর চেঞ্জ করতে পারবো না। যদি চেঞ্জ করতে হয়, আমাকে চেঞ্জ আগে থেকে করে নিতে হবে। চলো আমি কনফার্ম ফাইনালাইজেশন করে নেব। টাচ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন ডিটেলস চলে আসবে। প্রথমে আসছে আমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছি, পোস্ট নেম, গ্রুপ সি নাকি ডি। যদি আমি দুটোই করতে চাই, প্রথমে গ্রুপ সি করতে হবে, তারপর আবার গ্রুপ ডি করতে হবে। প্রথমে আমরা কি করবো, গ্রুপ সি। এরপরে কি জানতে চাইছে, এগুলো আমাদের জন্য না, যারা অলরেডি ধরো করতো সার্ভিস, বা তাদের এখন আমরা যেমন জানি যে তাদের চাকরি গিয়েছে, আবার তারা বসতে পারে, তাদের জন্য এই সমস্ত কিছু। আমরা এখানে কোনোটাই টিক করবো না, আমরা কোনো রকম আগে জব করছি না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মিডিয়াম অফ ইনস্টিটিউট, অর্থাৎ আমরা কোন মিডিয়ামে পড়ে এসেছি, বেঙ্গলি নাকি ইংলিশ নাকি কি কোনটা, সেটা আমরা এখানে লিখবো। এখানে আমরা বেঙ্গলি ইনস্টিটিউট। ওকে। এরপরে কি বলছে, আমরা যে ল্যাঙ্গুয়েজ দিলাম সেটা আমরা কি কি পড়ে এসেছি, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন কোনটা কোনটা করেছি। ওকে। এরপর কি আসছে, অ্যাপ্লাইড রিজিয়ন, এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে রিজিয়নটা, সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই কোনটার জন্য কি হবে। যেমন বলেছিলাম যে প্রথমে, যে কোনটা কিভাবে আমি দেখিয়ে দেবো, সেটা একবার দেখে নিই। তোমরা এখানে রিজিয়ন গুলো দেখতে পাচ্ছ। প্রথমে আছে কি, ইস্টার্ন। ইস্টার্নে কি কি আছে ডিস্ট্রিক্ট, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, ঠিক আছে, এই সমস্ত কিছু এখানে ঢুকে আছে ইস্টার্নে। এরপর আছে নর্দার্ন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত কিছু, মালদা, এগুলো সবকিছু ঢুকে আছে কোথায়, নর্দার্নে। তারপর কি আছে সাউদার্ন। সাউদার্নে কি কি আছে, কলকাতা, হাওড়া, সাউথ চব্বিশ পরগনা, ঠিক আছে। ওয়েস্টার্নে কি কি আছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এরকম ভাবে দেওয়া আছে। সাউদার্ন ইস্টার্নে কি আছে, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, আরো কিছু কিছু রয়েছে, ঠিক আছে। তারপর কি আছে হিল, হিলে কি কি আছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, শিলিগুড়ির কোনো কিছু কিছু অংশ আছে। এই সমস্ত কিছু আমরা দেখতে পাই। দার্জিলিং এর সঙ্গে সঙ্গে কালিম্পং, এগুলো দেওয়া আছে। তোমরা এখানে দেখে নেবে যে তোমাদের কোন কোন রিজিয়নে পড়ছে, ঠিক আছে, তোমরা কোন জায়গার জন্য অ্যাপ্লিকেশনটা করতে চাইছো, কোন রিজিয়নের জন্য, ঠিক আছে।
তোমরা দরকার পড়লে এই ভিডিওটা পজ করে দেখে নাও তোমরা কোন কোন রিজন সিলেক্ট করতে চাও, অথবা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো আমরা আবার ফিরে যাব আমাদের আগের পেজে। দেখতে পাচ্ছ এখানে আমরা রিজনটা পেয়ে গেছি। আমরা কি করব, আমাদের দুটো পোস্টের জন্য আলাদা আলাদা রিজন সিলেক্ট করতেই পারি আমরা, যে দুটো আলাদা আলাদা জায়গায় আমরা রিজন আমরা ফর্ম ফিল আপ করছি, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে কি করব, ইস্টার্নের জন্য করব। রিজন সিলেক্ট করার পর কি দেখতে পাচ্ছি, প্রেফারেন্স ডিস্ট্রিক্ট, এর মধ্যে যে ডিস্ট্রিক্ট গুলো আছে তোমরা এখান থেকেও দেখতে পারো, ঠিক আছে, পরপর সিলেক্ট করে। আমরা কি দেখছি, বীরভূম ডিস্ট্রিক্ট, আমরা এটা সিলেক্ট করবো। তাছাড়া যে সমস্ত ওখানে যেমন দেখালাম যে কি কি ডিস্ট্রিক্ট আছে সেগুলো এখানে দেখাচ্ছে, আমরা বীরভূম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমাদেরকে এরিয়া সিলেক্ট করতে হবে। এরিয়াতে আমাদের যেমন এখানে দেখাচ্ছে কি বোলপুর, রামপুরহাট, সিউড়ি। এছাড়াও তোমরা যেমন সিলেক্ট করবে, এখানে যদি বীরভূম না সিলেক্ট করে হুগলি করতাম, ঠিক আছে, এখানে আমাদেরকে দেখাতো কি আরামবাগ, ঠিক আছে, এরকম ভাবে দেখাতে থাকতো যে আমরা কোথায় কোথায় এটা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা এরিয়াটা সিলেক্ট করবো আমাদের। ওকে, এরপর আমরা কি করব, সাবমিট অ্যাপ্লিকেশনে যাব। তার আগে আমরা দেখে নেবো সবকিছু ঠিক আছে কিনা আমাদের। ওকে, কি বলছে যে সমস্ত কিছু আমাদের কারেক্ট কিনা জানতে চাইছে, আমরা ফিল আপ করেছি সেটা আমরা ওকে করে নেব। আমাদের অলরেডি এখানে ফর্ম ফিল আপটা সাবমিশন হয়েছে। এরপর কি বলছে, ডাউনলোড পিডিএফ, তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ব্যাক টু হোম, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমার প্রথমে কি বলছে, টোটাল অ্যাপ্লিকেশন একটা হয়ে গিয়েছে। আমরা অ্যাপ্লাই নাও আবার ক্লিক করব দ্বিতীয়বার, কারণ কি আমাদের একটা পোস্টে হয়েছে গ্রুপ সি। এরপর আমরা কি করব, গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করব। গ্রুপ ডি যে টাচ করব, এখানে কি দেখাচ্ছে, ইয়ার অফ পাসিং, এইটে আমি কত সালে পাস করেছি, যে এইট আমি পরীক্ষা দিয়েছিলাম সেটা কত সালে, সেটা আমাদের এখানে লিখতে হবে। সেই এইট আমরা যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুলের নেম, সেই স্কুলের কি নাম, সেটা আমাদের করতে হবে। এই দুটো অপশন তো অলরেডি আমি বলে এসেছি, এটা মিডিয়াম, সেম ভাবে এটা কোন মানে আমি যে পাস করেছি সেটা কোথায়, ঠিক আছে। তারপর কি আসবে, যে আমাদের যেমন ওই যেমন দেখালাম রিজিয়ন, আমরা কোন রিজিয়ন সিলেক্ট করতে পারি, আলাদা রিজিয়নও সিলেক্ট করতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। তোমরা দেখতে পারো আমি এখানে যদি আলাদা রিজিয়ন সিলেক্ট করি, আলাদা এখানে অপশন আসবে, কোনো অসুবিধা নেই। সেম ভাবে আমরা এটাকে ফিল করবো এবং সাবমিট অ্যাপ্লিকেশন করবো। চলো আমরা ফিল করে নিই। আমাদের সমস্ত ফর্মটা ফিল আপ করা হয়েছে, আমরা এখন সাবমিট অ্যাপ্লিকেশনে টাচ করব। সেম ভাবে কি বলছে, কারেক্ট আছে কিনা দেখতে বলছে, আমাদের অলরেডি কারেক্ট আছে, আমরা ওকে ক্লিক করব। একইভাবে কি দেখাচ্ছে, যে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে, আমাকে ডাউনলোড পিডিএফ করতে হবে এবং তারপর আমরা ব্যাক টু হোমে চলে যাব। ব্যাক টু হোমের পর যাওয়ার পর কি দেখছি, আমার সমস্ত যেগুলো আছে সব কমপ্লিট হয়েছে, এখানে খালি 6টা বাকি আছে। আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা নিচের দিকে আসবো একটু। নিচের দিকে আসার পর কি দেখতে পাচ্ছি, আমার অ্যাপ্লিকেশন একটা আইডি দিয়েছে, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে নট কমপ্লিটেড। আমাকে কি বলছে, পে নাও, এবং অ্যাপ্লিকেশন ফর্মে তারপর আমার যে অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে আমরা ডাউনলোড করতে বলছি। পে নামে ক্লিক করবো এখন। পে নামে টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বিল ডেস্ক বলে একটা অপশন এসছে, আমরা এই সিলেক্ট বিল ডেস্ক টাচ করব। এরপর নিচে প্রসিড উইথ বিল ডেস্কে টাচ করব। এখানে দেখতে পাচ্ছি আমার নাম, আমার ক্যান্ডিডেট আইডি, আমার অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার সবকিছু দেখাচ্ছে, এবং আমার কত ফিজ সেটা এখানে আমাকে দেখাচ্ছে। আমি পে আর এস আমার যেটা আছে সেটা আমি এখানে টাচ করব। টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি কি ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই আইডির মাধ্যমে দিতে পারি, অথবা কিউআর কোড যেটা আসবে সেটা স্ক্যান করে আমরা পেমেন্ট করতে পারি। আমরা এখানে প্রথমে ইউপিআই আইডি টাচ করবো, দেখবো কি এখানে আমি শো স্ক্যানার বলে এখানে টাচ করে স্ক্যান করে করতে পারি, অথবা এখানে ইউপিআই আইডি যেটা আছে সেটা দেবো এবং মেক পেমেন্ট করব। চলো আমরা পেমেন্টটা প্রথমে করে নিই। আমার পেমেন্ট কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুল একটা অপশন চলে এসেছে, আমার সমস্ত আইডি এসেছে, ঠিক আছে। তার সঙ্গে এখানে কি দেখাচ্ছে, আমার কোন পোস্টের জন্য আমি পেমেন্ট করলাম। ওকে, নিচে চলে আসবে, নিচে এখানে দেখতে পাবে প্রিন্ট রিসিপ্ট, তুমি রিসিপ্টটাকে প্রিন্ট করে নেবে। প্রিন্ট রিসিপ্ট করার পর তোমরা এখান থেকে এটাকে পিডিএফ করতে পারো, অথবা তোমাদের যদি প্রিন্টার থাকে তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারো। ওকে, আমরা এবার কি করব, এটাকে ক্যান্সেল করি। ঠিক আছে, আমরা ড্যাশবোর্ডে আবার যাব। দেখতে পাচ্ছ আমার পেজটা লগ আউট হয়ে গেছে। চলো লগ ইন কি করে করতে হয় সেটাও একবার দেখে নেবো। লগ ইন অপশনে টাচ করব, ওকে করব। এখানে লাস্ট যে অপশনটা আসছে, ঠিক আছে, সেটার উপর ক্লিক করব। দেখো আমরা এই পেজে চলে এসেছি। আমরা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে এটাকে আমরা লগ ইন করতে পারি। প্রথমে ক্যান্ডিডেট আইডি, তারপর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, আর ইমেল আইডি দিয়ে করলে সেম, খালি এখানে ইমেল আইডি লাগবে, এবং তারপর লগ ইন করবো। আমি দ্বিতীয়বার লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল ফাইনালাইজেশন, এগুলো সমস্ত কিছু ওকে হয়ে আছে। আমার এখানে কি দেখাচ্ছে, একটা অ্যাপ্লিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে, একটা কোনো নাম নট কমপ্লিটেড দেখাচ্ছে। এটার পর আবার আমরা সেম ভাবে পে নাও করবো। পে নাও যাওয়ার পর সেম ভাবে এটা সিলেক্ট বিল ডেস্ক, প্রসিড টু বিল ডেস্ক,
একইভাবে টাচ করব, এখানে আমার আবার বিলটা দেখাবে, সেই বিলটা আমাকে পেমেন্ট করতে হবে। করব বিলটা পেমেন্ট। সেম ভাবে এখানে যেভাবে পড়েছিল তোমরা সেম পদ্ধতি করবে। চলো বিলটা পেমেন্ট করি, তারপর আসছে আবার। তোমরা দেখতে পাচ্ছ আমার এই বিলটাও পেমেন্ট হয়ে গেছে। কোন পোস্টের জন্য না, গ্রুপ ডি। তার সঙ্গে কি দেখাচ্ছে, এখানে সাকসেস দেখাচ্ছে। আমার পেমেন্ট কমপ্লিট। আমি আবার সেম ভাবে যে রিসিপ্ট আছে সেটা প্রিন্ট করে নেব। আমি আবারও ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি। ঠিক আছে, ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কি, সমস্ত যে আমার ফিল আপ ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়েছে। এখানে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুটি আমার দেখাচ্ছে কমপ্লিটেড, এবং এখানে দুটি পেড। আমি আবার এখান থেকে রিসিপ্টটাকে প্রিন্ট করতে পারি, যেটা আগে করে না থাকি। রিসিপ্ট আগে থেকে প্রিন্ট করে রাখলে কোনো ব্যাপার নেই। এখানে আমি আমার অ্যাপ্লিকেশন ফর্ম অথবা অ্যাডমিট কার্ড যেটা আমার এখানে আসবে সেটা এখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে। এখন আমাকে এখানে কি, যেটি আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটি আমাদেরকে আর ডাউনলোড করার দরকার নেই। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পোস্ট বের হয়েছিল, যে রিক্রুটমেন্ট বের হয়েছিল, আমরা তার সমস্ত ফর্মটাকে এভাবেই ফিল আপ করে তোমাদেরকে দেখালাম। এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলে একটা লাইক করে দেবে। ভিডিওটা কেমন হয়েছে, কোনো প্রবলেম হয়েছে কিনা সেগুলো সমস্ত কিছু আমার কমেন্টে জানাও। আর যদি এরকম আরো ইনফরমেশনাল ভিডিও পেতে চাও, এবং আমি যেমন বললাম যে সমস্ত গ্রুপ সি এবং ডি এর রিক্রুটমেন্ট এবং বাকি সমস্ত ক্লাসের যে ভিডিও, সেগুলো যদি প্রথম পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এবং তোমরা যদি আরো ক্লাস নিতে চাও আমার কাছ থেকে এবং আরো বিস্তারিত জানতে চাও আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে, তাহলে তোমাকে কিছু করতে হবে, ডেসক্রিপশনে দেখো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেখান থেকে ডাইরেক্ট আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে তারপর গাইড করে দেবো। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আজকের মতো চলি। তোমরা ভালো থেকো। আসবো আবারও কোনো ইনফরমেশনাল ভিডিও নিয়ে দ্বিতীয় ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।